নিউজিল্যান্ড রীতিমতো হতাশ আপনি বলতে পারেন। কেননা নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার বিপক্ষে কোনো রকম চ্যালেঞ্জই করতে পারেনি। সাউথ আফ্রিকার সঙ্গে কিন্তু তারা ব্যাটিং করতে নেমে খুব একটা বড় টার্গেট তাদের সামনে ছুড়ে দিতে পারেনি। বিশেষ করে সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন হিসাব করে। মাত্র ১৭৫ রান করেছিল তারা নির্ধারিত ২০ ওভারে, যেখানে মার্ক চ্যাপম্যান ৪৮ রানের একটা ইনিংস খেলেছিল। সাউথ আফ্রিকাদের সাম্প্রতিক পারফরমেন্স তাতে তারা ১৭৫ রান খুব সহজেই টপকে যাবে এবং শেষ পর্যন্ত কিন্তু সেটাই হয়েছিল এবং শেষ পর্যন্ত কিন্তু তারা মাত্র ১৭ ওভার ১ বলের মধ্যেই লক্ষ্যে পৌঁছে যায়, যেখানে ক্যাপ্টেন এডেন মাকরাম দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। তিনি ৪৪ বলে ৮৬ রানের একটা ইনিংস খেলেছেন। মূলত তার ওই দুর্দান্ত ব্যাটিং এর কারণেই কিন্তু শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা ৭ উইকেটের ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ডের বিপক্ষের এই জয়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল সাউথ আফ্রিকার জন্য, কেননা সাউথ আফ্রিকা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু অনেক দারুণ একটা টিম নিয়ে এসেছে এবং অনেক দারুণ তারা ফর্মেও রয়েছে। সব মিলিয়ে সাউথ আফ্রিকা এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি ফাইনাল অথবা চ্যাম্পিয়নও হয়, বিশেষ করে আমি অবাক হব না, কেননা তাদের এই টিমটার অ্যাবিলিটি আছে সেই সামর্থ্য অর্জন করার।